দেখুন, আপনি যেটি সংবাদও জানাচ্ছিলেন সেই আপডেট কিন্তু এখন পর্যন্ত রয়েছে। রাতে যে আমরা তাদের দলীয় নেতাদের কাছ থেকে এবং একই সঙ্গে চিকিৎসকদের কাছ থেকে যে আপডেটটা পেয়েছি, যে শারীরিক অবস্থা বেগম জিয়ার এখন পর্যন্ত স্থিতিশীল না, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেই তথ্যই এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে। যেহেতু সকাল শুরু হলো, হয়তোবা দিনের মধ্যেই আমরা তার যে সর্বশেষ আপডেট সেটি জানতে পারবো যখন তাদের নেতাকর্মী বা নেতারা যখন আসবেন, অথবা কেউ যদি তার সঙ্গে দেখা করতে পারেন, তার পরবর্তীতে যে শারীরিক অবস্থা এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে সেটি আসলে বিস্তারিত জানা যাবে। কিন্তু দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বেগম জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, সে কারণে কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে আমরা যেটি দেখছি যে এবারকার হাসপাতালের সামনে কিন্তু এখনও কিন্তু অনেক নেতাকর্মী তারা রাত থেকেই ছিলেন, এখনও তারা রয়েছেন, এবং রাতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এখন আমরা দেখছি যে বিপুল সংখ্যক পুলিশের সদস্য এখানে তাদেরকে রাখা হয়েছে। তো যেটি একদম সহজ ভাষায় বললে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটি ভালো না, সে কারণে কিন্তু বারবার দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় না করতে দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। আমরা গতকাল রাতে দেখেছি যে আইন উপদেষ্টা থেকে শুরু করে দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা হাসপাতালে এসেছিলেন এবং পরবর্তীতে তারা বিবৃতি দিয়েছেন, এবং সেখানে আইন উপদেষ্টা যেটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা বেগম জিয়ার খুব একটা ভালো নয়, তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং যেটি বলছিলাম যে দলের পক্ষ থেকেও কিন্তু বারবার খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হচ্ছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আমরা যেটি দেখছি যে খালেদা জিয়ার সুস্থতার জন্য কিন্তু সবাই সেখানে কামনা করছেন। এবং খালেদা জিয়া এমন একটি ব্যক্তিত্ব যিনি এখন বলা যায় যে দলের ঊর্ধ্বে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবাই কিন্তু তাকে খুবই পছন্দ করেন, এবং প্রত্যেকটা দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে তার যে সুস্থতা কামনায় কিন্তু পোস্ট দেওয়া হচ্ছে বা বিবৃতি দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত যদি আমি সর্বশেষ আপডেট বলি যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রাতে যেটি জানিয়েছিলাম, তার বাইরে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তোবা পরবর্তীতে যখন চিকিৎসকরা এই বিষয়ে তথ্য দেবেন তখন দেশবাসীকে সেই তথ্য জানানো যাবে। তো এই ছিল আমার কাছে এবার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ সানি আপনাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।